এর মধ্যে একটুখানি একটা বৃষ্টি যাই হোক, এটা পর ব্যাপার। কি ব্যাপার বলো তো ভাই? না বড় ভাই, হয়েছে যে আপনি তো জানেন এটা ত্রিদেশীয় ক্রিকেট খেলা আমাদের শুরু হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া, বুঝতে পারছেন? হ্যাঁ। ওইটা আমাদের যে ক্লাবটা আছে না, ওই ক্লাবের পক্ষ থেকে এই এলাকার সবাইকে প্রজেক্টর মেশিনে করে আমরা খেলাটা দেখাইতে চাই। এটা তো খুবই ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ তো। ক্রিকেট খেলা অনেক বড় ব্যাপার, অনেক ভালো জিনিস। জি বড় ভাই, ভালো কাজ, কারণ ভালো কাজে তো সহযোগিতা লাগে বড় ভাই। আসলে হচ্ছে যে আমরা প্রজেক্টর মেশিনটা কিনতে চাই, এই জন্য এলাকার সবাইকে মনে করেন যার কাছে যা চাই, মানে যে যা পারে আমাদের চাঁদা দিচ্ছে। এখন আপনিও যদি আমাদের কিছু হেল্প করতেন তাহলে খুব ভালো হতো বড় ভাই। বুঝতে পারছি, টাকা পয়সা লাগবে তো, চাঁদা লাগবে তো ভাই। চাঁদা কোনো ব্যাপার না, কিন্তু ঘটনা হচ্ছে কি ভাই, যে আজকে এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। তোমার পরে নিলে হবে না ভাই? পরে একসময় নিয়ে নিও। অসুবিধা নাই বড় ভাই, পরে দিলেও কোনো সমস্যা ছিল না। আসলে প্রবলেমটা হইতেছে যে আপনি তো জানেন পরশুদিন হচ্ছে খেলা, পরশুদিন খেলা প্রজেক্টর মেশিনটা আজকে আমরা কিনতে চাই, কালকে আবার প্রজেক্টর সেট করে সেটা রেডি করতে হবে, দেখতে হবে, এই কারণে। তুমি ভাই তাহলে একটা কাজ করো, আমার বাসা তো চেনো, 20 নম্বর বাসা চেনো না ভাইয়া? কয় তলায় বলুন তো? 20 তলায় যে দোতলায় উঠবা, দোতলায় উঠছে উত্তর দিকে যে বাসাটা, ওখানে যায় বলবা ভাবি 1000 টাকা দেন, আসলাম ভাই দিতে বলছে। আমি ভাবির ফোন করে বলে দিচ্ছি যে 1000 টাকা নিয়ে নেবা। ঠিক আছে ভাই? থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা মাথায় রেখো। আসসালামু আলাইকুম ভাই। এই যে যাও সময় তুমি সালাম দিলা, পিছনে সালাম দাও তো ঠিক না। ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। সরি। বললাম না যে আমি একটা চাকরিতে যেতেছি, এখন যাবো করে কথা বলো না। ঠিক আছে, সালাম দে না। ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ভাবি? কে ভাবি? কাকে যাচ্ছেন? ও সরি, আসলে আমারই ভুল। মানে আপনার সাথে তো আমার আগে পরিচয় হয় নাই, ইনফ্যাক্ট আমাদের কারোর সাথেই হয় নাই। আমরা সবাই এই এলাকার ছেলে, আমাদের একটা ক্লাব আছে। অ্যাকচুয়ালি আসলাম ভাই পাঠিয়েছে আপনার কাছে। আসলাম ভাই? আচ্ছা, কেন পাঠিয়েছে? চাঁদা নেওয়ার জন্য। চাঁদা? আসলাম ভাই পাঠিয়েছে চাঁদা নেওয়ার জন্য? জি আসলাম ভাই পাঠিয়েছে আপনার কাছে আসলে আমাদের ক্লাবের জন্য 1000 টাকা চাঁদা দিয়ে দিন। আমাদের আবার অনেক জায়গায় যেতে হবে, বুঝছেন না? ও, তাহলে তোমরা হচ্ছে আসলামের লোক, তাই না? জি। তার মানে তো আসলামই তোমাদেরকে শিখিয়ে দিয়েছে আমাকে ভাবি ডাকার জন্য। এটা কি বলেন? আসলাম ভাই না বললে আমরা কোথেকে জানবো? আসলাম ভাই তো বললো যা ভাবির কাছ থেকে টাকাটা নিয়ে দিয়ে দিন। ও আরে, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? আরে ভেতরে আসো, আসলাম পাঠিয়েছে তোমাদেরকে। আসো। না ভাবি, এটা কি বলেন? আবার অনেকগুলো জায়গায় যেতে হবে, বুঝছেন না? আর একদিন এসে খুব সুন্দর করে চা খেয়ে যাবো। প্রথমবার আসলাম, খালি তুমি কি করে যেতে চাই বলো? আর 10 মিনিট লাগবে না। আসো একটু খাবে। হ্যালো, এসআই মহিউদ্দিন বলছি। হ্যালো, এটা কি পুলিশ স্টেশন? জি না, কবরস্থান। বললাম এসআই মহিউদ্দিন বলছি। তারপরে কেন আপনার সন্দেহ যে এটা পুলিশ স্টেশন কিনা? আপনার সমস্যাটা কি বলেন। আচ্ছা শুনেন, আমাদের বাসায় 3টা মাস্তান আসছে চাঁদাবাজি করার জন্য। কি বললেন? চাঁদাবাজি? হ্যাঁ, চাঁদাবাজি। আমি অনেক কৌশলে তাদেরকে বাসায় আটকে রেখেছি। এখন আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত ভালো। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এক্ষুনি আসছি। বাসার ঠিকানাটা বলেন। আচ্ছা, ঠিকানা হচ্ছে 14 নম্বর সেক্টর, 14 নম্বর রোড আর 63 নম্বর বাসা। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। মিষ্টি ভালোই, আবার অভদ্র মতো সবগুলা খায় বেলাস না, ভদ্রতা থাকবি, অল্প খাবে, বুঝছেন তো? ভাবি বেশিক্ষণ দেরি করতে পারবো না ভাবি। বিশ্বাস করো, ওটা আসলাম ভাইয়ের ফোন ছিল, কিন্তু ফোনটা আসলাম ভাই ধরতে পারেনি, তার ভাবি আসমা ভাবি ফোনটা ধরেছিল। তুমি বিশ্বাস করো। আসলাম এখন আসমা ভাবি হয়ে গেছে না? আমাকে তো বানিয়ে মিথ্যা বলার দরকার নাই। আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কিরা আমার পিছন হাঁটবা না। 100 বার হাঁটবো, যতক্ষণ তুমি আমার কথা বিশ্বাস না করো ততক্ষণ আমি হাঁটবো। আমি তোমার কোনো কথা বিশ্বাস করব না। তুমি আমার কথা বিশ্বাস করো ইলা, আমার সাথে অন্য কোনো মেয়ের কোনো সম্পর্ক নেই। হাত ছাড়ো।
না এই হাত আমি ছাড়বো না, এই হাত আমার, এই হাত মুঝে দে তো কালিয়া, সরি এই হাত আমার। তুমি আগে হাত ছাড়বে কিনা বলো। না আমি ছাড়বো না। হাত ছাড়ো, আমি চিৎকার করে লোক জড়ো করব। করো, সমস্যা কি? আমার লাইফটা তো শেষ, আমি পিঠে ছালা বেঁধে রেখেছি, কে আমাকে মারবে মারুক, কোনো সমস্যা নেই, করো। ছাড়ো। এই যে পিলা, আরে ভাই আমার কথা শোনেন, মানে আমার সঙ্গে এই মেয়ের সম্পর্ক আছে। আরে কি আরে এই যে শোনেন, এই যে এটা কিন্তু খুব মারামারি। আরে কি বলতেছেন আপনি? এই যে শোনেন